একজন ভিখারি শুধু চিকিৎসা করাতে হাসপাতালে এসেছিল, কিন্তু হঠাৎ ডাক্তারের চোখে পড়ে যায় তার হাতের সোনার ঘড়িটির দিকে। ঘড়িটা হাতে নেওয়ার কথা ডাক্তার যখনই ভাবলো, ঠিক তখনই অচেতন ভিখারিটি হঠাৎ জেগে উঠলো। কিছু বলতে গিয়ে সে আবার অজ্ঞান হয়ে গেল। ডাক্তার বেশি কিছু ভাবলো না, তার মনে হলো যেন তার ভাগ্য খুলে গেছে, কিন্তু সে বুঝতেই পারেনি এর জন্য তাকে কত বড় মূল্য দিতে হবে। ডাক্তার অধীর আগ্রহে ঘড়িটি হাতে নিতে এক অদ্ভুত ঘটনা ঘটলো। ঘড়ির কাঁটাগুলো বিদ্যুতের গতিতে ঘুরতে শুরু করলো। সে অনেক চেষ্টা করলো ঘড়িটা ঠিক করার, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক তখনই একজন ইন্টার্ন ডাক্তারকে ডাকতে এলো, কিন্তু ডাক্তারকে দেখে সে হতবাক হয়ে গেল। ডাক্তার তখনও ঘড়ি সেট করতে ব্যস্ত ছিল। তার খেয়ালই ছিল না যে সে ইতিমধ্যে 30 বছর বুড়ো হয়ে গেছে। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছিল না। তৎক্ষণাৎ সে বুঝে গেল এই সবকিছুর কারণ ওই ঘড়ি, কিন্তু হাজার চেষ্টা করেও সে ঘড়িটা হাত থেকে খুলতে পারছিল না। সে দৌড়ে ভিখারিটাকে খুঁজতে গেল, কিন্তু তাকে সেখানে পাওয়া গেল না। আর ঠিক তখনই সে যা দেখলো তাতে তার বিশ্বাসই হচ্ছিল না। সামনে দাঁড়িয়ে থাকা সেই যুবকই ছিল সেই দুর্বল ভিখারি। ডাক্তার সবকিছু বুঝে গেল। সে লোকটাকে অনুরোধ করলো তার ঘড়িটা ফিরিয়ে নিতে, কিন্তু সে কোনোভাবেই ঘড়িটা ফেরত দিল না। এত কষ্টে সে তো এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে, সে কেন আবার সেটা ফিরিয়ে দেবে? ডাক্তার পুরোপুরি ভেঙে পড়লো। চোখের পলকে সে আরো কয়েক বছর বুড়ো হয়ে গেল। রাগের মাথা সে ঘড়িটা ভাঙার চেষ্টা করলো। নিজের ঝরে পড়া চুল দেখে সে বুঝে গেল তার হাতে আর খুব বেশি সময় নেই। তখনই তার উপলব্ধি হলো কোনো সম্পদ বা জিনিসের চেয়েও মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। তো এরপর কি হলো জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।